অনেকে প্রশ্ন করছে যে আপনারা যদি নবদ্বীপে যেতেন তাহলে নবদ্বীপে কি করবেন। আমি নবদ্বীপের এই জন্ম, এই মাটিতে আমার জন্ম, এই মাটিতেই বড় হওয়া, এই মাটিতেই লড়াই শেখা, এই মাটিতেই জন্মেছে, এই মাটিতেই মৃত্যুবরণ করতে পারি। এই মাটি আমার শরীরের ন্যায়। এই মাটির কি ভালো, কি প্রয়োজন, কি অপ্রয়োজন আমি খুব ভালো জানি। তার বিশেষ কারণ আমি বাড়ির থেকে রাস্তায় থাকি বেশি, কখন কি প্রয়োজন হয় মানুষ চলার পথে এগুলো আমি খুব ভালো জানি। মানুষের জীবনযাপন করতে গেলে কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া উচিত এগুলো আমি খুব ভালো জানি। তাই স্পেসিফিক বলবার তেমন কিছু নেই যে আমি কি করব। তবে এটা ঘটনা, প্রত্যেকেরই কিছু নিজস্বতা থাকে যে সে কী করবে। আমার বহুদিনের ইচ্ছা, নবদ্বীপে অনেক রাজনৈতিক দল আছে, তারা সেভাবে কখনো কিছু এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেনি। তাই আমি বলতে চাই যে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে নবদ্বীপ যদি আমাকে একবার সুযোগ দেয়, আমি তাহলে বিভিন্ন সমাজমূলক কাজগুলো করতে পারি। যেমন নবদ্বীপের অ্যাম্বুলেন্স, সরকারি অ্যাম্বুলেন্স, এখানে নাকি ঘোষিত 2টো অ্যাম্বুলেন্স আছে, কেউ দেখতে পায় না কোথায় আছে, কে চালাচ্ছে, কতজন রোগী যাচ্ছে কেউ জানতে পারে না। কথা দিচ্ছি, যদি ভারতীয় জাতীয় কংগ্রেসকে নবদ্বীপের দায়িত্ব দেওয়া হয়, 4 প্রান্তে 4টে অ্যাম্বুলেন্স থাকবে, যে অ্যাম্বুলেন্স সর্বক্ষণ মানুষের কাজ করবে। কোনো দাদাগিরি নয়, কোনো হেলিকপ্টার বিমানের মাধ্যমে খবর পৌঁছাতে হবে না, সরাসরি আপনাদের জনপ্রতিনিধিকে ফোন করবেন, সে আপনার সমস্ত ব্যবস্থা করে দেবে। আমরা বলেছি যে এখানে এমন একটা সময় আসে রক্তের খুব অভাব হয়। আমরা নবদ্বীপে যদি ক্ষমতায় আমাদের কাছে কি কোনো শক্তি দেয়, নবদ্বীপের প্রত্যেকটি ওয়ার্ড এবং প্রত্যেকটি ব্লকে নিয়মিত ব্লাড ক্যাম্প হবে, কোনো রক্তের সমস্যা হবে না। আমাদের যদি নবদ্বীপের মানুষ সহযোগিতা করে, আমরা শিক্ষা, এখানে স্বাস্থ্য যেটা পরিস্থিতি দাঁড়িয়ে আছে, অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় স্বাস্থ্য দাঁড়িয়ে আছে, যে স্বাস্থ্যে একটি মানুষকে যদি রোগাগ্রস্ত মানুষকে প্রতাপনগর হসপিটালে নিয়ে যান, সেই মানুষটিকে সঙ্গে সঙ্গে সাধারণ পেটের ব্যথা হলেও ওইখানে যারা কর্মরত ডাক্তার রয়েছে তারা সঙ্গে সঙ্গে শক্তিনগর পাঠিয়ে দিচ্ছে। আর শক্তিনগরের সেই ডাক্তার তাকে দেখে বলছে যে নবদ্বীপ হসপিটালে যারা ডাক্তার বসে আছে ওরা কি টুকলি করে পাস করেছে, এই রুগীটাকেও কৃষ্ণনগর পাঠাতে হলো, ওখানে চিকিৎসা করাতে পারলো না। অর্থাৎ আমরা দুটো কথা বলছি, হয় ডাক্তার ভালো, হয় ইউনিয়ন কাজ করতে দিচ্ছে না, ইউনিয়ন কোনো চাপে রেখেছে, আর না হলে ডাক্তার ভালো নয়। আমরা দুটো বিষয় দেখব। ইউনিয়ন চলবে না, কোনো স্বাস্থ্য কেন্দ্রে কোনো ইউনিয়ন দাদাগিরি চলবে না। হয়তো কেউ বলবে এখানে, সে কালকে বলবে আমি ক্ষমতায় আসলে, কোনো পার্টি বলবে আমরা যদি আসি আমরা নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালে 7 দিনের মধ্যে দুর্নীতি ভেঙে দেবো, ঘুঘুর বাসা ভেঙে দেবো। আর আমি নির্মল এখানে দাঁড়িয়ে বলছি, যদি নবদ্বীপের মানুষ আমাদেরকে আশীর্বাদ করে ক্ষমতা দেয়, আমাদেরকে বন্ধ করতে হবে না। 24 ঘন্টা লাগবে না, 7 দিন লাগবে না, 1 ঘন্টা লাগবে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কারণ ওরা জানে আমরা ঝুঁকেগা নেই, আমরা কারোর কাছে মাথা নত করি না, যেতে হবে না, এমনিতেই বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন যে আজকে নবদ্বীপের যে উন্নয়ন, একটা উন্নয়নে দেখান যেটা গঠনমূলক উন্নয়ন, সেটা হচ্ছে 72 থেকে 77 তৎকালীন কংগ্রেস বিধায়ক রাধারমণ সাহা, তার যে ভিত নবদ্বীপের, সেই ভিতের উপর আজকে যা হচ্ছে শুধু নতুন নির্মাণ মাত্র, আর কিছু নয়। আপনারা দেখেছেন যে আজকে গৌরাঙ্গ সেতু আমরা করেছি। আমরা মাত্র 5 বছর 72 থেকে 77 সুযোগ পেয়েছিলাম। নবদ্বীপের যাহা কিছু উঁচু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেদিন থেকে আজও পর্যন্ত সব আমরা করেছি। স্টেট জেনারেল হসপিটাল আমরা করেছি, গৌরাঙ্গ সেতু আমরা করেছি, কোর্টটা আমরা করেছি। আমাদের বিভিন্ন ক্ষেত্রে কলেজ থেকে শুরু করে প্রচুর পরিমাণে বহু স্কুল রয়েছে। নবদ্বীপে আমরা মাত্র 5 বছর সময় পেয়ে এই কাজটা আমরা করতে পেরেছিলাম। এটা তো নজির। আর আজকে 25 বছর নবদ্বীপে ক্ষমতা থেকে তার ধারে কাছে যেতে পারেনি, করেছে তারা। 34 বছর সিপিএম থেকেও করেছে,
আমাদের এরাও করছে, বহুদিনের এমএলএ এখানে করেছে। তার ধারাটা কি? আমরা সেদিন করেছিলাম গৌরাঙ্গ সেতু, সেদিন করেছিলাম, আজও আছে। গৌরাঙ্গ সেতুকে যদি জিজ্ঞাসা করা হয়, ও গৌরাঙ্গ সেতু তোমায় কে বানিয়েছে, বলবে রাধারমণ সাহা। সে কে? কংগ্রেস। তোমার কাজ কি? না, আমি সেই সৃষ্টি থেকে আজও পর্যন্ত উপর হয়ে নদীর এপার থেকে ওপারে শুয়ে আছি। সারাদিনে হাজার হাজার মানুষ গাড়ি আমার উপর দিয়ে যায়, আমি চুপ করে পড়ে থাকি, কথা বলি না, মানুষের কাজ করি। স্টেট জেনারেল হসপিটাল, ওকে যদি জিজ্ঞাসা করেন ও স্টেট জেনারেল হসপিটাল তোমায় কে বানিয়েছে, বলবে রাধারমণ শাহ। সে কে? না কংগ্রেস। তোমার কি কাজ? না আমার কাছে যারা অসুস্থ মানুষ আছে আমি তাদের সেবা করে সুস্থ করে তাকে বাড়িতে পাঠিয়ে দিই। এ হচ্ছে উন্নয়ন। আমরা জানেন যে এখন যারা উন্নয়ন করছে, কি উন্নয়ন করেছে? সিপিএম সেদিন করেছে, কি করেছে? ওই ইলেকট্রিক চুল্লি বানিয়েছে। ইলেকট্রিক চুল্লিকে যদি জিজ্ঞাসা করা হয়, ওই ইলেকট্রিক চুল্লি তোমায় কে বানিয়েছে, বলবে বিশ্বনাথ মিত্র বানিয়েছে। তোমার কি কাজ? বলবে 5-6 জন করে আমার কাছে একজন করে ধরে আনে আর আমি ওদেরকে পুড়িয়ে ছাই করে দিই। এই হচ্ছে ওদের কাজ। আরেকটা পার্টি, তার নাম টিএমসি, তৃণমূল কংগ্রেস, ওকে যদি জিজ্ঞাসা করো হে তুমি নবদ্বীপে এতদিন কি করেছো, বলবে কেন আনন্দ কানুন বানিয়ে দিয়েছি। আনন্দ কানুনকে জিজ্ঞাসা করো হে আনন্দ কানুন তোমায় কে বানিয়েছে, বলবে জীবন সাহা বানিয়েছে। সে কে? না তৃণমূল। ওই আনন্দ কানুন তোমার কাজ কি? বললো কেন? ওই স্কুল কলেজ পালিয়ে ছাত্র ছাত্রী ওই ব্যাগ লুকিয়ে ফুচকাওয়ালার কাছে লুকিয়ে আমার কাছে আসে আর আমি ওদের মাথাগুলো খাই। কিন্তু উন্নয়ন? এ হচ্ছে কংগ্রেস, টিএমসি আর হচ্ছে সিপিএম। তফাৎ এখানে।